রায়কে কারাবন্দী হওয়ার শেষ মুহূর্তে এসে উদ্ধার করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। মাতাল অবস্থায় অনির্বাণকে কোনো মতে ট্রেস করতে না পেরে এক পর্যায়ে বাধ্য হয়ে পুলিশ অফিসাররা পুলিশ স্টেশনে এসে বলতে থাকে যে রায়পূর্ণা দেবী, আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছে, আপনাকে এখন কয়েকটা দিন অন্তত আমাদের হেফাজতেই থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত না অন্তত আমরা অনির্বাণ সিনহাকে খুঁজে বার করতে পারছি। তখন এই কথা শোনা মাত্র সৌর্য বলতে থাকে যে অফিসার, আপনারা কতটা অমানবিক হতে পারেন বলুন তো? এই অসুস্থ মেয়েটা কী করে কারাগারে থাকবে বলুন তো? আর কোন দায়ে থাকবে? ওর বিরুদ্ধে অভিযোগটা কী বলুন তো? এখনও পর্যন্ত ওর বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তাহলে আপনারা ওকে কোন বেসিসের উপরে এরকমভাবে অ্যারেস্ট করছেন বলুন তো? আপনারা প্রথমেই ওকে যথেষ্ট পরিমাণে হ্যারাস করে ফেলেছেন। এখন এর থেকেও বেশি যদি আপনারা কোনো কিছু করেন তাহলে কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন মশাই, আইন আনতো তো আর যাই হোক না কেন আমাদেরকে শেখানোর একদম চেষ্টা করবেন না। হ্যাঁ নিশ্চয়ই আপনার এত খারাপ লাগতেই পারে, আর আপনি সেই খারাপের লাগার ফলে আপনি আমাদের বিরুদ্ধে একটা কেস ফাইল করতেই পারেন, সেটা আপনার উপরে, আমাদের কোনো তাতে আপত্তি নেই। তখন এই কথা বলা মাত্রই যখন রায়কে অ্যারেস্ট করে কারাগারবন্দি করার জন্য নিয়ে যেতে নেয়, ঠিক সেই সময় অনির্বাণ ছুটে এসে আর বলতে থাকে যে দাঁড়ান অফিসার, আপনারা কোন সাহসে আমার ওয়াইফকে কারাবন্দি করবেন বলুন তো? আর কোন বেসিসে? আমি তো যথেষ্ট পরিমাণে সুস্থ সবলভাবে এখানে ফিরে এসেছি, তাহলে আপনারা কেন আমার ওয়াইফকে অ্যারেস্ট করবেন বলুন তো? আর আপনাদের এত দুঃসাহস হলো কী করে যে আমার মায়ের কথা শুনে আপনারা আমার অসুস্থ ওয়াইফকে বাড়ি থেকে এখানে অবধি নিয়ে এসেছেন বলুন তো? কী কারণে আমাকে জবাব দিন। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে আপনি কোথা থেকে এসে বললেন বলুন তো? আপনাকে তো খোঁজ করার জন্য এতটা হয়রানি করতে হয়েছে আমাদের ওনাকে, তা সত্ত্বেও বড্ড আজব একটা মানুষ আপনি মশাই, আপনার জন্য এত কিছু করলাম আর আপনি এসে উল্টো আমাদেরকে শাসাচ্ছেন। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে সোহিনী, আমি তোমাকে বলেছিলাম তুমি শুধু শুধুই এতটা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। অনি আমার কাছে আসা মাত্রই আমি বাড়িতে অনির্বাণকে বলেছি যে অনির্বাণ রায়কে তোমার কারণে পুলিশ স্টেশনে ধরিয়ে নিয়ে গেছে, আর তার ফলেই অনির্বাণ দৌড়াতে দৌড়াতে এখানে এসেছে। তখন রায় বলতে থাকে যে অফিসার, এবার নিশ্চয়ই আপনারা যে উদ্দেশ্যে আমাকে এখানে নিয়ে এসেছিলেন সেই উদ্দেশ্যটা পূরণ হয়ে গিয়েছে, আর মা আপনার ছেলে নিশ্চয়ই আপনার কাছে সুস্থ সবলভাবে ফিরে এসেছে। এবার নিশ্চয়ই আমি আশা করছি যে আমি নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবো। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের মা অনির্বাণকে জড়িয়ে ধরে বলতে থাকে যে অনি, তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? কাল রাত থেকে তোমাকে এতবার করে আমি কল করার চেষ্টা করছি, তুমি একবারও কল রিসিভ করোনি। তোমার কোনো খোঁজখবর না পেয়ে আমি এক পর্যায়ে বাধ্য হয়ে এই মেয়েটার কাছে ছুটে গিয়ে পুলিশকে নিয়ে এরকম হয়রানি করতে বাধ্য হয়েছে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ ওর মায়ের উপরে চিৎকার চেঁচামেচি করতে থাকে, বলতে থাকে যে মা তুমি কিসের জন্য এত ব্যতিব্যস্ত হয়ে পড়লে বলো তো? না তোমাকে কে বলেছে আমার জন্য এত ভাবতে? অনেক তো ভেবেছো, আমার জন্য এত ভাবনা চিন্তা করেছো বিধেই আজকে আমার সংসারটা ভাঙতে বসেছে। আর রাই, তুমিই বা কী কারণে পুলিশও বলে তুমি এখানে চলে এলে বলো তো? তোমার কি দায়বদ্ধতা আছে আমার প্রতি? তুমি তো আমার মুখও দেখতে চাও না, তাই না? আমি মরে গেলে তো তুমি শান্তি পাও, তার সত্ত্বেও তুমি এতটা চিন্তিত হয়ে পড়লে যে পুলিশ অফিসাররা তোমাকে নিয়ে আসলো, তুমি অমনি চলে এলে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে তুমি মরো বচো, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু তা সত্ত্বেও আমারও তো যথেষ্ট পরিমাণে এখনও পর্যন্ত যখন আমাদের সম্পর্কটা বজায় আছে তাহলে তোমার প্রতি দায়বদ্ধতা আছে, আর সেটার থেকেই আমি এখানে এসেছি ছুটে, এছাড়া অন্য কোনো কিছুই না। তোমার মা বাবা যেভাবে আমার প্রতি এরকমভাবে আঙুল তুলে আমাকে যে পরিমাণে কাঠগড়ায় দাঁড় করিয়ে ফেলেছিল, তার ফলে আমাকে এখানে আসতে বাধ্য করেছে পুলিশ অফিসার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।